গো অ্যাহেড বিএলজি ওয়ার্ল্ড আজ আপনাদের নিয়ে যাচ্ছে এক সম্বর্ধনা অনুষ্ঠানে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন 2024 সালের মাধ্যমিক পরীক্ষার ফল দক্ষিণ দিনাজপুরের ছাত্রছাত্রীরা খুব ভালো করেছে। এই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট প্রাচ্যবর্তী ছেলে উদয়ন প্রসাদ দক্ষিণ দিনাজপুরের মধ্যে 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে তথা পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। সে পেয়েছে 700-র মধ্যে 691, 98%। উদয়ন প্রসাদের বাড়ি বালুরঘাট স্পোর্টিং ক্লাবের ঠিক পার্শ্বে, তাই পাড়ার ছেলের এই মাধ্যমিক ফলের জন্য বালুরঘাট স্পোর্টিং ক্লাবের সদস্য গর্ব অনুভব করছে। তাকে উৎসাহ দেওয়ার জন্য একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বালুরঘাট স্পোর্টিং ক্লাবের সভাপতি শ্রী সুভাষ চাকি মহাশয়, ক্লাব সম্পাদক শ্রী কমল সাহা এবং ক্লাব সদস্যগণ। আমাদের ক্লাবের কাছে আমাদের পাড়ার বাসিন্দা হিসেবে আমাদের কাছে একটা গর্বের দিক এবং আনন্দের দিক যে আমাদের পাড়ার ছেলে উদয়ন প্রসাদ এবার যে মাধ্যমিকের ফলাফল ঘোষণা হলো 2024, তাতে রাজ্য তৃতীয় স্থান অধিকার করেছে। সে উপলক্ষে আমাদের পাড়া এবং ক্লাবের তরফ থেকে, বিশেষ করে ক্লাবের তরফ থেকে আমরা উদয়ন প্রসাদকে একটা সম্বর্ধনা দিতে চাই। আমাদের মাঝে ক্লাব সভাপতি আরও সিনিয়র সদস্য এবং ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত আছেন। তো আমি প্রথমেই ক্লাব সভাপতিকে দু একটা কথা বলে তারপরে আমি আমাদের যে উদয়ন প্রসাদ আছে তাকে সম্বর্ধনা দেওয়ার প্রোগ্রাম চালু করব। উমেশ প্রসাদ, তিনি অত্যন্ত দারিদ্রতা বলবো না, কঠোর পরিশ্রমের ফলে আজকে তার ছেলেকে একটা জায়গায় রাজ্যব্যাপীর মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। এটা যেমন ওর বাবা মার কাছে গর্বের ব্যাপার, ঠিক আমরা পাড়ার বাসী হিসেবে এবং বালুরঘাটবাসী হিসেবে আমরাও গর্বিত যে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে রেজাল্ট আউট হয়েছে, তার মধ্যে 4টে ছেলে থার্ড হয়েছে, তৃতীয় স্থান অধিকার করেছে রাজ্যের মধ্যে, সেটাও বালুরঘাট হাই স্কুলে। 6th হয়েছে, 7th হয়েছে, 9th হয়েছে, তারা বালুরঘাট হাই স্কুল থেকে। এবং খুব আমাদের কাছে যেটা মার্কশিট অনুযায়ী দেখা যাচ্ছে আরও 2টি ছেলে খুব অল্প মার্কের জন্য পিছিয়ে পড়েছে, মানে 2 করে 1 নম্বরে ছিল একজন, 2 নম্বরে ছিল একজন, পিছিয়ে পড়েছে। যাই হোক, আমরা প্রত্যেকেই যারা আজকে বালুরঘাট হাই স্কুল থেকে বা ওর ব্যাচে যারা উত্তীর্ণ হয়েছেন এবং রাজ্যের মধ্যে যারা করেছেন, প্রত্যেককেই এই ক্লাবের তরফ থেকে, তারা আমাদের কাছে না থাকলেও, তাদের পাশে আমরা না যেতে পারলেও, তাদেরকে আমরা উদয়ন, তোমার ভালো নাম উদয়ন, কিন্তু আমরা পাড়ার লোক হিসাবে বা ক্লাবের পাশে বালুরঘাট স্পোর্টিং ক্লাবের ঠিক লাগোয়া ঘর তোমাকে আমরা রাজ হিসাবে চিনি। তাহলে রাজ, তুমি এইরকম রেজাল্ট করে 2024 মাধ্যমিকের রেজাল্ট করে তোমার ফিলিংসটা কি হচ্ছে? আমি খুব খুশি, আনন্দিত। এতটা এক্সপেক্ট করিনি। নেক্সট টাইম কি তোমার অ্যাম্বিশন আছে? আমার অ্যাম্বিশন ডাক্তার হওয়া। ডাক্তার? আচ্ছা, তার জন্য যে তোমার ডাক্তারি পড়ার জন্য যে একটা এক্সপেন্সেস আছে আর্থিক দিক দিয়ে, তুমি সেই আর্থিক দিক দিয়ে কমফোর্টেবল আছো? আমি সেভাবে কমফোর্টেবল নই, হ্যাঁ, কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আমরা জানি যে একটা স্কলারশিপের একটা বিধি আছে, যেখানে তুমি সাকসেসফুল হবা, কিন্তু সরকারিভাবে যদি আলাদাভাবে যদি তোমার পড়াশোনার দায়িত্বটা প্রশাসন থেকেই নেওয়া হয়, তাহলে তুমি কি বলবা? তাহলে আমি খুশি হব, সুবিধা হবে আমার। এটা জানতে পারলেন যে ওর একটা ইচ্ছা যে ও ডাক্তারি পড়বে। ইতিমধ্যেই আজকে আমি ও যে স্কুল থেকে পাস করলো, বালুরঘাট উচ্চ বিদ্যালয়, আমি সেই স্কুলের পরিচালনা সমিতির সভাপতি, আমি উপস্থিত ছিলাম। ওকে আমরা সম্বর্ধিত বলবো না, ওকে নিয়ে আমরা মাস্টারমশাইরা, শিক্ষকরা এবং ম্যানেজিং কমিটির আমরা সবাই মিলে আমরা ছিলাম। সে সময় আমাদের স্কুলের তরফ থেকে, ম্যানেজিং কমিটির তরফ থেকে ওকে শুধু নয়, আমরা যারা এবার উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে এবং রাজ্যের মধ্যে ভালো স্থান করেছে, তাছাড়াও যারা র্যাঙ্কিং বাদেও যারা ভালো রেজাল্ট করেছে, তাদেরকে আমরা দাপ্তরিক ভাষায়, আমরা হেডমাস্টার মশাই, আমাদের মাননীয় সিভিক বাবু বলে দিয়েছেন যে সমস্ত রকম লজিস্টিক সাপোর্ট ওদেরকে দেওয়া হবে। ওকে শুধু এককভাবে নয়, ওদেরকে দেওয়া হবে স্কুল থেকে।
এছাড়াও যেটা আপনি প্রশ্ন করলেন যে আমার মাধ্যমে যদি প্রশাসনগতভাবে যদি ও কিছু সাহায্য পেতে পারে, আমি আপ্রাণ চেষ্টা করব ওর যতটুকু নিড, যে প্রয়োজনটুকু হবে আমার কাছে আসলে আমার সাধ্যমতো আমি প্রশাসন থেকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর, এটা সবচেয়ে গর্বের ব্যাপার। বালুরঘাটের সন্তান হিসাবে বলছি, বালুরঘাটবাসী হিসাবে বলছি যে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর তারাও 4টা পেয়েছে, বালুরঘাট উচ্চ বিদ্যালয় 4টা স্টার পেয়েছে, মানে র্যাঙ্কিং এ এসছে। হ্যাঁ, তো নরেন্দ্রপুরে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হয় সেটা সারা পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার বাইরে থেকে ছেকে নানান রকম পরীক্ষার মাধ্যম দিয়ে ভালো ভালো ক্রিম ছেলেমেয়েরা ভর্তি হয়। কিন্তু আমাদের গ্রাম বাংলায় বালুরঘাটের মতন শহরে যাদের শিক্ষকরা ক্লাস 5 থেকেই তৈরি করে, তার গার্জিয়ানরা তাকে সেইভাবেই তৈরি করে, অভিভাবকরা তার পিছনে সেইভাবে সময় যায়। এটাই সবচেয়ে আমাদের আজকে গর্বের ব্যাপার যে বাংলার নরেন্দ্রপুরের সমকক্ষ বালুরঘাট উচ্চ বিদ্যালয় রেজাল্ট করতে পেরেছে।